নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ভেজ চাউমিনের রেসিপি। তো বন্ধুরা, রাস্তার ঠেলার মতো কিভাবে ভেজ চাউমিন আপনি বাড়িতে তৈরি করতে পারবেন এক্কেবারে জিভে জল আনা স্বাদে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সবার খুব ভালোই লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর জন্য প্রথমেই একটা বড় প্যানে দেখতে পাচ্ছেন 2 থেকে 2.5 লিটার জল নিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবারে এখানে সর্ষের তেল বা সাদা তেল 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলাম। হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এই জলটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটতে শুরু করে। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনাদের দেখাই আমি যে নুডলসটা এখানে ব্যবহার করছি চাউমিন তৈরির জন্য, তো সেটাও আমি আপনাদের দেখালাম। এবারে দেখুন জলটা যখন এরকম ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি এবার এই ভেজ হক্কা নুডলস যেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল প্রায় 250 থেকে 300 গ্রাম মতো নুডলস দিলাম। অল্প কিছু নুডলস গোটা অবস্থায় ভেঙে গেছিলো, মানে শুকনো অবস্থায়, সেটাও দিয়ে দিলাম। এবার এই নুডলসটাকে বন্ধুরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, ফ্লেমটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে। আর এই নুডলসগুলো অটোমেটিক কিন্তু খুলে যাবে। এই যে পেঁচানো ছিল সেটা কিন্তু থাকবে না। ফুটতে ফুটতে দেখুন সুন্দর কিন্তু খুলে যাচ্ছে। দেখুন সবগুলো কিন্তু খুলে গেছে। তো কি করলে নুডলস একেবারে ভেঙে যাবে না আর সেই সঙ্গে চিটচিটে হবে না, বেশ ঝরঝরে একটা ব্যাপার থাকবে চাউমিনের মধ্যে, সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যখন যে সময়টুকু বললাম যে 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে, সেই সময়টা হয়ে গেলেই বন্ধুরা গ্যাস বন্ধ করে দিতে হবে এবং নুডলসটা সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। আর হাত দিয়ে একটু দেখে নেবেন সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা, একটু সময় কম বেশি হতেই পারে। তো নুডলসটা আমি তুলে একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি। স্ট্রেনারে দিলে কি হবে, জলটা সঙ্গে সঙ্গে ঝরে যাবে। একটা স্ট্রেনারে দেখুন দিয়ে দিয়েছি আমি নুডলসটা। এবার যেটা করতে হবে, নুডলসটাকে ঝরঝরে রাখার জন্য বা এর তাপটা কমিয়ে ফেলার জন্য ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে। তাহলে কি হয়, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং এক্সট্রা করে আর নুডলসটা সেদ্ধ হয়ে যাবে না বা ঘেঁটে যাওয়ার কোনো চান্স থাকছে না। নুডলস থাকবে একেবারে ঝরঝরে আর গোটা গোটা। যে কোটা ভাঙা অবস্থায় দিয়েছিলাম বন্ধুরা সেটাই কিন্তু ভাঙা, বাকি সব কিন্তু গোটা রয়েছে। এটাকে আরও একটা কাজ করতে হবে, অল্প সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। একেবারেই চিটচিটে ভাবটা চলে যাবে, ঝরঝরে হবে এবং নুডলস থাকবে গোটা, যেভাবে বললাম সেভাবে যদি আপনি তৈরি করেন। তো জল ঝরে গেছে দেখতেই পাচ্ছেন এবারে, এবং ঠান্ডাও হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল দিয়ে ধুয়েছি। এবার একটা বড় প্লেটের মধ্যে এটা ঢেলে দিচ্ছি যাতে নুডলসটা একটু ছড়ানো অবস্থায় রাখা যায়, তাহলে আর কোনোভাবেই কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাওয়ার চান্স থাকবে না। এবার যেটা করব, আমি একটা সসের মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বড় বাটিতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপ দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি। আর যে নুডলসটা নিয়েছি বন্ধুরা রাস্তার ঠেলার, ভালো মতো 4 প্লেট থেকে 5 প্লেট কিন্তু এখানে চাউমিন তৈরি হয়ে যাবে। টমেটো কেচাপ দিলাম। ঝাল যদি পছন্দ করেন তাহলে প্রায় 3 টেবিল চামচ চিলি সস দিয়ে দেবেন। তো আমি এখানে 2 টেবিল চামচ দিলাম আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এই মিশ্রণ কিন্তু একেবারে রেডি। আর রাস্তার ঠেলার মতো টেস্ট আনার জন্য কি কি মশলা দেবেন এবার সেই জন্য কিন্তু আপনাকে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। একটা গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে কিন্তু গরম করতে হবে হাই ফ্লেমে রেখে, মানে খুব ভালো করে যাতে চাউমিন না লেগে যায় কড়াইতে। তারপরে দরকার মতো তেল দেবেন। তেলটা কম বেশি করতেই পারেন, আমি এখানে সাদা তেলে বানাচ্ছি, আপনি চাইলে সর্ষের তেলও বানাতে পারেন। তেলটা ভালো করে গরম হলে পুরো কড়াইতে ছড়িয়ে দেবেন, যেভাবে খুন্তি দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে কুচানো রসুন 1 চা চামচ। তেলটা খুব গরম হয়ে গেছে, তো সেই কারণে রসুনটা খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে গেল।
আরও 1 টেবিল চামচ এখানে কুচানো আদা দিয়ে দিলাম, অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট্ট সাইজের গাজর। আপনি যেরকম খুশি নিজের ইচ্ছে মতো কিন্তু কাটতে পারবেন, পিসটা যেরকম খুশি পছন্দ মতো তৈরি করে নেবেন। গাজরটা অল্প নাড়াচাড়া করে এবারে দিচ্ছি কিছু বিনস। এখানে যদি বাড়িতে আপনার সবজি এক্সট্রা যেমন বাঁধাকপি যদি থাকে অ্যাড করবেন, তো আমার কাছে নেই তাই দিলাম না। আরেকটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবগুলো মোটামুটি একটু সমান করে কাটার চেষ্টা করবেন, দেখতেও ভালো লাগবে। এবারে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে পিস করে দিয়ে দিলাম। খুব মিহি করে কুচানোর কিন্তু এখানে পেঁয়াজটাকে প্রয়োজন নেই। অল্প একটু নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন। চাউমিন কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই অবশ্যই খেয়াল করে নুন দেবেন। আমি এখানে অর্ধেক এমনি নর্মাল যে সাদা নুন সেটা দিলাম আর অর্ধেক বিট নুন দিলাম। বিট নুন দিলে কিন্তু চাউমিনের টেস্ট অনেক ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিলাম। খুব বেশি এরকম একসঙ্গে ফ্রাই করতে যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। এবারে গুঁড়ো মশলা দিচ্ছি 1 চা চামচের প্রায় 5 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এই উপকরণগুলো কিন্তু প্রায় 5 প্লেট চাউমিনের জন্য। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবারে এই শুকনো গুঁড়ো মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে নিন। ফ্লেমটা একটু বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মশলা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সসের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। এবার যেটা করতে হবে, সসের বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এমন দেবেন সবজিটা যতটা রয়েছে যেন মোটামুটি সসের মিশ্রণের মধ্যে ডুবে যায় সবজিটা। দেখুন ঠিক এইরকম পরিমাণ একটা আপনাকে জল কিন্তু অ্যাড করতে হবে সসের সঙ্গে। এতে করে কি হবে, সবজিগুলোর মধ্যে সসটা খুব ভালো করে ঢুকে যাবে। তো এটাকে 2 থেকে 3 মিনিট লো থেকে মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে ঢাকা দিয়ে রাখলাম। তো প্রায় 3 মিনিট পরে ঢাকাটা খুলেছি বন্ধুরা। এবার এর মধ্যে আমি ছড়িয়ে দেব 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিচ্ছি। আর নুডলসটা একেবারে ঝরঝরে রয়েছে, দেখতেই পাবেন। দেখুন আমি তো দিচ্ছি এর মধ্যে, তাহলেই বুঝতে পারবেন। যেটুকু সেদ্ধ করার আগেই ভাঙা ছিল সেটাই ভাঙা রয়েছে, বাকি প্রত্যেকটা নুডলস কিন্তু বন্ধুরা গোটা রয়েছে। এবার এটা আপনি নিজের ইচ্ছে মতো কাঁটা চামচ হতে পারে বা খুন্তি হতে পারে, অথবা যদি আপনার কাছে এরকম টং থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই চাউমিন একেবারে রেডি।